ক্যাথিড্রাল চার্চ। আমরা সবাই শুনো না, আমরা ক্যাথিড্রাল চার্চে এসেছি, লালা করে ঘুরবো। শিলংয়ের ক্যাথিড্রাল চার্চ, চলে আসুন আপনারা দেখবেন। সুন্দরবন গেস্ট হাউস, এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই হাই কর, ঘুরতে বেরোচ্ছিস? এখন আমরা যাব শিলংয়ে। কই কিয়ান? এই যে কিয়ান গাড়ির ভেতরে। তুই যাবি না? অনেক নিচু, কিয়ানটা তো দেখাই যাচ্ছে না। এই যে আমাদের দুটো গাড়ি। এবার দাঁড়িয়ে পড়ো। হ্যাঁ, আসাম সাইড দিয়ে আমরা যাচ্ছি। যেরকম সাইডের যে বাসটা ওটা মেঘালয়, আমরা রয়েছি আসামে, পাশ দিয়ে রাস্তাটা মেঘালয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ওয়ান ওয়ে মানে দুটো রাস্তা রয়েছে, একটা সাইড হচ্ছে তোর আসাম, আমরা এখনো আসামেরটাই যাচ্ছি, আর ডান ধারটা হয়ে যাবে ফেরার সময় মেঘালয় দিয়ে ফিরবো যখন, তখন লেফট সাইডটা হবে আপনার কাজিরঙা, আর এই সাইডটা হলো মেঘালয় রাস্তা। এবার ঢুকে গেলাম, লেফট সাইডটা কাজিরাঙ্গা আর রাইট সাইডটা শিলং, মেঘালয়। মানে ওটা ছিল আসাম, এটা মেঘালয়। বর্তমানে আমরা আসামে আছি, ওইটা মেঘালয়। এখনো আমরা আসামেই আছি। তাই তো বল, আমরা মেঘালয়ে এন্ট্রি নিয়ে নিয়েছি। এবার সোজা আমরা চলে যাব শিলং। আমাদেরকে একটু ঘুরিয়ে দেখা, আমরাও তো বসে আছি। এই যে আমাদের দাদা নাম কি? হানিফ আলী। হ্যাঁ, হানিফ আলী। এটা আমাদের ভাইয়া, আমাদের সাথে রয়েছে, এখনো 5 দিন থাকবে। এই যে আমরা এখন মেঘালয় রাজ্যে যে এসেছি, এই ধাবা, ভিউটা দেখুন, সাধারণ ভিউ। আমরা এখন শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু মাঝখানে একটু ব্রেকফাস্ট করতে দাঁড়াতে হয়েছে। এই ধাবায় আমরা আজকে ব্রেকফাস্ট করবো, আর এই দেখি ব্রেকফাস্টে কি নেওয়া যায়। যদি ব্রেকফাস্ট এখানে না করেন তাহলে এরপরে আর সেরকম ব্রেকফাস্টের জায়গা নেই, সেই জন্য আমরা এখানে ব্রেকফাস্ট করতে ঢুকছি, দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। এই যে আমরা এখানে সব খেতে বসেছি। এই যে রিমা নিয়েছে ধোসা, দেখাও কেমন খেতে হয়েছে। খেতে কেমন হয়েছে? রিমা কেমন খেতে? কেমন? ভালো খেতে। চাটনিটা দিয়ে একটু খাইয়ে দেখাও, চাটনিটা দিয়ে একটু খেয়ে দেখাও। হ্যালো, শুনান কেমন খেতে? ভালোই লাগছে, বুঝতে পারছো না এখনো? চিত্তে তাকাবে না, এখন শুধু খেয়ে যাবে। আমারটা এখনো দেয়নি, আমাকে খেতে দেবে না। কেমন খেতে? ভালো খেতে, খুব ভালো খেতে বলে দিয়েছে। রিভিউ ভালো চলে এসছে, সবাই এখানে এসে খেতে পারেন। যদি রাগ করেছে, আমি তুলিনি। এই খেয়ে নাও, জলদি খেয়ে নাও, খেয়ে দেখাও। কিয়ান খেলায় ব্যস্ত, এখন খাবে না। এই জিনিসটা কি আমাকে কেমন খেতে? তো ওটা মশলা, এই তো আমাকে খেতে দেয়নি, দেবে না বলে দিয়েছে, তাই আমাকে রিমা একটু খাইয়ে দিচ্ছে। ভালো খেতে।
আমার খাওয়া দেরি করে আসছে, তাই সবাই ভালোবাসা একটু করে খাইয়ে দিচ্ছে। আমার তাতেই হয়ে যাবে, আমার আর পয়সা দিতে হবে না। আমি এখানেও চলে এসেছি একটু বুক মারতে। ভালো হচ্ছে। আমার তো এখন আসেনি, আমার তো হচ্ছে আমি কাউকে দেবো না। হাতটা সরা, খা খা খা। আমাদের ব্রেকফাস্ট শেষ, এবার আমরা যাচ্ছি উমিয়াম লেকের দিকে। আমরা এখন উমিয়াম লেকের দিকে রওনা দিচ্ছি। এখানে পার্কিং জোন, যেখানে পার্কিং জোন, এখানে পার্কিং করা হয়েছে। লেক উমিয়াম লেক। তোর কথাগুলো এত আসতে কেন হয়? আমি কিছু শুনতেও পাচ্ছি না। দেখতে হবে, খেয়াল করবো দেখতে। ওই দাঁড়া, না না এখানে এসে বোটিংও করতে পারেন উমিয়াম লেকে। দেখুন ওই যে যাচ্ছে ওনারা 3-4 জন বোটে করে, পুরো এক পাক ঘুরিয়ে নিয়ে বোটিং করে চলে আসবে। এটা হচ্ছে উমিয়াম লেক। কত সুন্দর ভিউটা দেখুন, পাগল হয়ে যাওয়ার মতো ভিউ। এখানে এসে মনটা হারিয়ে যাবে আপনাদের, এত এত ভালো লাগবে। এই ভালোর ভাগই হবে না। সবাই আনন্দ করছে, সবাই দেখছে। এরা গ্লুকন ডি খেতে ব্যস্ত, দেখুন ওআরএস খেতে ব্যস্ত, এমন অবস্থা এদের। এই ঘোর, কি ব্যাপার, কি ইচ্ছে ইচ্ছে করছে দেখুন। আর বোটটা দেখুন কত দূর চলে গেছে, দেখাই যাচ্ছে না। এই লেকে প্রবেশ পথেই আমাদের গাড়ির মধ্যে থেকেই মাথা পিছু 50 রুপিস করে টিকিট কাটতে হয়েছিল। এই লেকের এন্ট্রি ফি 50 টাকা। না না ডিসপুট আছে, দেখেই মনে হচ্ছে। দেখো
এই পাশে লেক, আমরা এই রাস্তা ধরে জাস্ট হেঁটে ঘুরে বেড়াচ্ছি। কত সুন্দর দেখুন রাস্তাটা, ব্যাপক লাগছে রাস্তাটা দেখুন। একবার শিলং ঘুরতে আসবেন আর এখানকার উমিয়াম লেকটা একবার দেখে যাবেন। পারলে বোটিংও করতে পারেন। 10 জন একটা বোটে 1500 টাকা নেয়, মানে মাথা পিছু আপনার 150 টাকা করে পড়বে। সে আপনি একা গেলেও 1500 টাকা দিতে হবে, আর 10 জনকে নিয়ে গেলেও সেই 1500 টাকাই দিতে হবে। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারের মতো আর কি একটা রয়েছে, সেখানে সবাই উঠছে ছবি তোলার জন্য। আমিও গিয়ে উঠবো এখন, কোনো কিছু স্পট ছাড়বো না। এখন সেখানে রিমা উঠছে, এই যে এইবার আমি উঠবো। আমি উঠছি কিন্তু আমাকে তো দেখতে পাচ্ছেন না। লেকটাকে দেখুন, কত সুন্দর লাগছে লেকটা। কেমন লাগছে তোমার? হেভি 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 লাগছে রে। ভালো লাগছে। আমরা ডন বস্কো মিউজিয়ামে যাব। উমিয়াম লেক থেকে বেরিয়ে গেলাম, এবার আমরা ডন বস্কো মিউজিয়ামের দিকে রওনা দেবো। এই যে সবাই উঠছে গাড়িতে। ডন বস্কো মিউজিয়াম, আমরা এখন ডন বস্কো মিউজিয়ামে চলে এসেছি। বৃষ্টি হয়েছে? হ্যাঁ হচ্ছে। আমরা এখন ডন বস্কো মিউজিয়ামে চলে এসেছি। এই যে এটা হলো ডন বস্কো মিউজিয়াম, এটা হলো তার চারপাশ। সামনেই ডন বস্কো মিউজিয়ামে টিকিট কাউন্টার, সেখান থেকে 100 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। এখানে টিকিটের মূল্য হচ্ছে এন্ট্রি ফি 100 টাকা। সমস্ত জায়গাকার যে সাংস্কৃতিক যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো রয়েছে। কাটছি এখন, যাবো তাহলে তোর সাথে। হ্যাঁ এখানে যদি আপনি মোবাইল বা অন্য কোনো গ্যাজেট নিয়ে ঢুকুন 100 টাকা দিলে ফটোগ্রাফি করতে দেয়। তো আমি যেহেতু ফটোগ্রাফি ইয়েটা কাটিনি টিকিটটা, সো আমি ভেতরটা কিছু দেখাতে পারলাম না আপনাদের। এখান দিয়ে ঢুকে 7টা তলা, এটা হিসাবমতো গ্রাউন্ড ফ্লোর, এর নিচে 3টে তলা, ওপরে 4টে তলা, টোটাল 7। ধরেছি বেটাদের, বেটাগুলো দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে দেখুন, পাকড়াও করেছি। হ্যাঁ আমাদের ডাকা নেই, কিছু নেই, দেখেছো ভাই, আমাদের না ডেকেই ফুচকা খেয়ে শুরু করে দিয়েছে। হ্যাঁ খা খা ছবি তুলবো আমি, বড় করে করুন। বাবা আপনার তো নাকটা এখনো উঁচু হয়ে উঠেছে। আপনি কটা করে? আহা ফাটাফাটি। ফুচকাটা কি নতুনত্ব লাগলো? একদম নতুন, যার জন্য তো খাওয়া। কলকাতায় 6 টাকায় 10 টাকায়
8টা দেয়, আর এখানে 20 টাকা 6টা। না না, কলকাতায় এখন 10 টাকায় 5টা 6টা বেশি দেয় না। কারণ হচ্ছে জিনিসটা খুব ভালো, জিনিসটা টেস্টি আছে। হেভি টেস্টি। আচ্ছা, ভালো লাগছে আপনাদেরও? अच्छा अच्छा, ठीक है। जो पानी है ना, पुदीना का पानी है। पुदीना का पानी है, अच्छा पी लो फिर। পানি যে হয় না, পুদিনা পানি। আর এরপরে সেরকম কিছু তো নেই, সেলফিও তুলতে পারবি না, ফোনটা পুরো খাপ ছাড়া যাবে। বৃষ্টি হচ্ছে হলো ইঞ্চিটার পরে একেবারে হোল গোবিন্দ সেরে নিচে দেখেন। এই হচ্ছে হোয়াটস লেক। আর এখানে প্রবেশ করতে গেলে আপনাদের টিকিট কেটে প্রবেশ করতে হবে 50 টাকা দিয়ে। মেঘালয়ে ঘুরতে আসবে আর বৃষ্টি হবে না তা কখনো হয়? আমরা এখন বৃষ্টির মধ্যে, আমি তো ছাতা নিয়ে আছি, আর ওদিকে রিমা দেখুন কি পরে ঘুরছে, দেখুন। বৃষ্টির জন্য রেনকোট পরে ঘুরতে হচ্ছে এখন, দেখুন আমাদের। খুব সুন্দর, এত হাঁটছি যে হেঁটে কথা বলতে পারছি না, এতটা হাঁটা। এই যে ডগিটা দেখুন কি সুন্দর ডগি, পুরো হোদল হোদল ডগি বললো, ওর মতন ওর বন্ধু, ওর ফ্রেন্ড বললো। এখানে মাছ চাষ করছে, এই দেখেই সবাই বসে বসে গল্প করছে। কি দারুণ ফুলগুলো দেখুন। রিমাকে একটা ফটো তুলতে বলি আমাকে। চল, কোথায় যে চেরি ফুট, এই যে চেরি গাছ, চেরি ব্লসম গাছ, এই যে এই গাছটা চেরি গাছ, অনেকগুলো আছে। এই যে একটা আছে, বুঝতে পারছেন কিনা বুঝতে পারছি না, একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি। যে গাছটার মধ্যে লাল লাল ছোট ছোট ফল হয়ে রয়েছে। হচ্ছে হোয়াটস লেক, এখানে বোটিং করা যায়, এখানে চাইলে আপনারা বোটিং করতে পারবেন। আর এই হচ্ছে বোর্ডের টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট কেটে আপনারা বোটিং করতে যেতে পারেন। ও দেখুন, ও বোটিং করবে, ও দৌড়ালো বোটিং করতে। আর আপনারা যদি মনে করেন যে এখানে এসে ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলবেন, তাহলে এখানে সেই ট্র্যাডিশনাল ড্রেসগুলোও ভাড়া পাওয়া যাচ্ছে, যেটা পরে আপনারা ছবি তুলতে পারেন। এরপর এখানে এই যে টিকিট কাউন্টার, এই যে টিকিট কাউন্টার, আপনাদের একটু সামনে থেকে দেখিয়ে দিই টিকিটের কি কতটা কি প্রাইস আছে না আছে। আপনারা চাইলে এই ব্লগটা থেকে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। আর এই ট্র্যাডিশনাল ড্রেসগুলো পরে আপনারা ছবিও তুলতে পারেন। এই যে অনেকে তুলছে ট্র্যাডিশনাল ড্রেস পরে, কি
সুন্দর ট্র্যাডিশনাল ড্রেস করছে বাচ্চাগুলো। মানে সেই ড্রেসের ভাড়া 100 টাকা করে। আয় 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 আয়, এটা ফোনটা ভিজলে অসুবিধা আছে। এই দেখুন আরেকটা হোদল। ওয়াও, দারুণ হোদলটা, বাহ দারুণ। কি সুন্দর ফুল, অপূর্ব। এখন আমরা ওয়াটস লেক থেকে বেরিয়ে যাচ্ছি এবং আমরা ক্যাথিড্রাল চার্চের দিকে যাচ্ছি, যেখানে কোনো এন্ট্রি ফি নেই, পুরোটাই ফ্রি ফ্রি ফ্রি। ক্যাথিড্রাল চার্চ আমরা সবাই শুনো না, আমরা ক্যাথিড্রাল চার্চে এসেছি, লালালা লালালা করে ঘুরবো। শিলংয়ের ক্যাথিড্রাল চার্চ, চলে আসুন আপনারা দেখতে, আসুন আসুন। এটা পার্কিং জোন, এখানে গাড়িগুলো রাখা হয়। এরপর এইটা হচ্ছে ক্যাথিড্রাল চার্চ, দেখুন কত সুন্দর। এখন আমরা ক্যাথিড্রাল চার্চ থেকে বেরিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। অনেক ঢাল, বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না। হ্যাঁ এই একটু একটু হ্যাঁ হ্যাঁ তাহলে ঢালটা বোঝা যাচ্ছে। এই যে এইবার ঢাল বোঝা যাচ্ছে। শিলংয়ের হোটেল সম্ভাবা আমরা ঢুকছি। এখন ঘড়িতে বাজে 5:12। সাইট সিন করতে করতে আমরা এলাম। খুব সুন্দর হোটেলটা, জাস্ট অসাধারণ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। আজকের মতো টাটা।